রাইটিং এ মেইন সমস্যাটা শুরু হয় যে সামারাইজ রাইট এন্ড টেক্সট থেকে। সো এখানে আমাদের স্পেলিংটা ঠিক রাখা লাগবে অ্যান্ড যখন আমরা মেইন এক্সামে লিখবো তখন হচ্ছে যে আমাদের কপি অ্যান্ড পেস্ট করার কোনো সুযোগ থাকবে না, তখন আমাদের হচ্ছে হাতে লিখতে হবে, সো টাইপ করে লিখতে হবে। সো আমাদের যে স্পেলিং এর ভুলটা ওইটা কিন্তু ঠিক রাখা লাগবে। এরপর কোথায় কমা এন্ড দিচ্ছি আমরা ওইটা ঠিক করা লাগবে এখানে। সো এরপর এখানে হচ্ছে যে অ্যাসে তো আমাদের সবারই একটা স্পেসিফিক টেমপ্লেট থাকে, টেমপ্লেটে ভুল করা যাবে না মেনলি। সেকেন্ড হচ্ছে যে টেমপ্লেটে প্রথমে আপনার দেখতে হবে টেমপ্লেটে কোনো গ্রামারিক্যাল মিস্টেক আছে কিনা যখন আপনি প্র্যাকটিস করতেছেন, কিরকম গ্রামারিক্যাল মিস্টেক হচ্ছে। আর মেনলি টেমপ্লেটের মধ্যে হচ্ছে যে আপনার গ্রামার থেকে হচ্ছে স্পেলিংটা বেশি ইম্পর্টেন্ট। আপনার স্পেলিংটা ভুল হলে স্কোরটা ডাউন হয়ে যাবে। সেখানে অনেক সিলি গ্রামার মিস্টেক দেখতে পাচ্ছেন আপনারা। সো তেমন স্কোর কিন্তু কমে নাই, 12 আসছে আপনাদের স্পেলিং ঠিক আছে সেজন্য 12 আসছিল। সো এখানে গ্রামারিক্যাল মিস্টেক হয়েছে জাস্ট। সো আপনাদের স্পেলিংটা রাইটিং এর সময় স্পেলিংটা ঠিক করা লাগবে মেনলি। এরপর fill in the blanks, এটা হচ্ছে যেটা fill in the blanks এর আপনার রাইটিং এ fill in the blanks যেটা আছে ওইটা আপনাদের হচ্ছে যে সেম স্পেলিং এর উপর খুবই ভালো করে নজর দিতে হবে। আপনাদের এপিএম এর মধ্যে হচ্ছে যে একটা ইয়ে আছে বুকে বক্স, এটা হচ্ছে যে আপনি এটা পিডিএফ এ গিয়ে এখানে রিডিং মোড থাকবে, লিসেনিং মোড করে দিবেন। লিসেনিং মোড করে দিয়ে সো rugby, এইভাবে প্র্যাকটিস করবেন। rugby, হ্যাঁ, তো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, এখানে লিখবেন flat, এভাবে লিখবেন। flat, লিখে আপনার ভোকাবুলারি বেড়ে যাবে। এরপর হচ্ছে যে আপনার টাইপিং এর সমস্যা হবে না পরে। অ্যান্ড আপনার হচ্ছে যে টেমপ্লেটটা ইউজ করেন একদম ভালোভাবে প্র্যাকটিস করার ট্রাই করবেন। এটা স্পেলিংটা বেশি ইম্পর্টেন্ট এখানে। এরপর হচ্ছে ভোকাবুলারি যতটুকু ইম্পর্টেন্ট না, আপনার স্পেলিংটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। সো আপনার ওই দিকে খেয়াল রাখা লাগবে।